আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কোথায় বললো? কোথায়? মিস্টার সিনহা, ওকে মারবেন না প্লিজ। তুমি কি করে জানলে? এই রে, উনি বোধহয় কিছুই জানতেন না, আমি ভুল করে জানিয়ে ফেললাম। মীরা, চুপ করে থেকো না, বলো কি হয়েছে? আমি কিছু জানি না তো। আমি মিথ্যে কথা বলো না মীরা, তুমি কিছু জানো বলে তুমি আমাকে বললে। তুমি এক্ষুনি আমায় বললে না যে কিছু হয়েছে। কি খারাপ হয়েছে বলো, আমাকে বলো। আপনার কিছু হয়েছে? দেখো, আর্যর কোনো খবর পাচ্ছি না, আমি জানি না আর্য কোথায়। কেউ তো ফোনে পাচ্ছি না, কি করবো তুমি আমায় বলো। অপর্ণাকে একটা লোক মেঘরাজ কিডন্যাপ করেছে। কি? হ্যাঁ, আমার চোখের সামনে দিয়ে গাড়িটা নিয়ে চলে গেল, আমি কিচ্ছু করতে পারলাম না। আবার সেই মেঘরাজ আবার আমার আর্যর জীবনটা নষ্ট করে দিতে এসেছে। ওই কি তাহলে আর্য আর অপর্ণার মধ্যে দূরত্ব তৈরি করছে? না, আমি এটা হতে দেব না। আবারও আমার ছেলের জীবনটা এইভাবে নষ্ট হতে আমি দেব না। কিছুতেই না, কিছুতেই না। কোথায় যাচ্ছেন আপনি? আমি নিজেও জানি না কোথায় আছে ওরা। আমাকে যেতে হবে, আমাকে এক্ষুনি যেতে হবে। তুমি সরো, তুমি সরো এক্ষুনি। আমার কথাটা শুনুন, জানেন না তো কোথায় আছে ওরা। এই গাড়িটাকে ফলো করুন, চলুন তাড়াতাড়ি। কোথায় বললো? কোথায়? মিস্টার সিনহা, ওকে মারবেন না প্লিজ। ডক্টর, আই টোল্ড ইউ সরি। আপনি আপনার কাজটা করেছেন, এবার আমার কাজটা আমাকে করতে দিন প্লিজ। আপনি তো সবটা জানেন না। হ্যাঁ, অপর্ণা কোথায়? ওর কিন্তু সবে জ্ঞান ফিরেছে, এখনো ঘোর কাটেনি। এভাবে এই সময় ওকে মারলে এরপর কিছু হলে আমার আর কিছু করার থাকবে। আপনি এত চাপ নিচ্ছেন কেন বলুন তো ডাক্তারবাবু? তো খুলুন। আপনার কাজ আপনি করেছেন, ব্যাস। আপনাকে অনেক ধন্যবাদ। মানে চলে যাবো? হ্যাঁ, অবশ্যই। চেম্বারে আপনার পেশেন্ট আছে তো, ওয়েট করছেন আপনার জন্য। যেতে হবে তো, চলুন। হ্যাঁ, যাচ্ছি। অপর্ণা কোথায়? বলতে বল। অপর্ণা কোথায়? একটা কথা বলি, তুই যদি অপর্ণার খোঁজ না দিস, তুই নিজেও জানিস না তোর কি আলাদা করবো এবার। বল। গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে, আপনাকে চেম্বারে পৌঁছে দেবে। থ্যাংক ইউ। স্যারকে একটু বোঝান, লোকটার অবস্থা ভালো না। আপনি তো আছেন, অবস্থা খারাপ হলে আপনি আবার আসবেন। ডাক্তারের কর্তব্য তো মানুষের প্রাণ বাঁচানো, যদিও ওই লোকটা মানুষের পর্যায়ে পড়ে না। আচ্ছা, আমি চলি। 1 মিনিট, আপনার জানাটা খুব জরুরি। আপনি কিন্তু কিছু দেখেননি ডাক্তারবাবু। না, আমি কিছু দেখিনি, আমি কিছু জানি না। ভুল করে যেন আর্য সিংহ রায়ের ব্যাপারে বাইরে কোনো কথা বলবেন না, নইলে কিন্তু। না, আমি জানি না তো বলবো কি করে, বলুন। ভেরি গুড, আপনার প্রতি আমার সেই ভরসাটা রয়েছে। আসলে কি বলুন তো, মানুষটা যদি একবার রেগে যায় না, আর্য সিংহ রায় ভালো কিন্তু খারাপের। আচ্ছা, আমি চলি, বুঝলেন? 1 মিনিট। কি এটা? আপনার পারিশ্রমিক লাগবে না, আমি তো এখানে আসিনি। আর কোনো কথা নয়, আপনি যান। আমার গাড়িটা বাইরে ওয়েট করছে। আচ্ছা, চলি। হ্যাঁ, সুমিন, আমি তোমাকে সান্ত্বনা দিচ্ছি না, শুধু বলছি একটু মনটাকে শক্ত করো সুমি। তুমি বলছো, কিন্তু পারছো কি? চেষ্টা তো করছি, বলো।
আসলে আসলে আমি নিজে যেটা বিশ্বাস করি সেটাই ওদেরকে বলেছি। আমার মন খুব হয়েছে ছোট, এখনো ওই মেয়েটার কোনো খোঁজ পাওয়া গেল না। ওদের খুব খুব ফিরে আসার কথা ছিল। চিন্তা তো আমারও হচ্ছে সুমি, কিন্তু কিন্তু কি? আমি শুধু এটাই প্রার্থনা করছি, যা হচ্ছে বিয়ের আগেই সব হয়ে যাক, যা ফালা আছে সব কেটে যাক, বিয়ের পরে যেন ওরা একটু শান্তিতে থাকতে পারে। আর বিয়ে? আমরা বিয়ের কথা ভাবছি, আর যারা বিয়ে করবে তারা কি অবস্থায় পড়ে আছে কে জানে। ওদিকে ম্যাডামও বিয়ে করে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছেন, কিন্তু উনিও কি স্বাভাবিক আছে? সুমি দেখো, ওদের কপালে যদি এক হওয়া থাকে তাহলে কে ওদের আলাদা আমি করবে? জানি না, আমি কিচ্ছু জানি না। আমার শুধু ভয় করছে। কি বলতে চাইছো বলো তো? আগে আমরা মেয়েটা ফিরে আসুক, ভালোভাবে ফিরে আসুক শুধু। আমি আর কিচ্ছু চাই না। তারপর ঠান্ডা মাথায় ভেবেচিন্তে কিছু একটা। কি বলছেন আপনি? কি ম্যাডাম, আপনি আপনারা কি বিয়েটা নিয়ে আবার ভাবার কথা বলছিলেন? না মানে আমি ঠোকার মুখে শুনলাম তাই। না ম্যাডাম, সুমির আসলে মাথা ঠিক নেই তো, ওপো ফেরেনি এখনো, কোনো খবর পাওয়া যাচ্ছে না, তাই সব উল্টাপাল্টা ভাবছে। আচ্ছা কোনোভাবে ওকে ওই বাড়িতে না আসেনি। এতক্ষণ ধরে আমি অপেক্ষা করে বাধ্য হয়ে আমি এখানে এলাম। দেখো দেখো দেখো, উনিও দুশ্চিন্তা মাথায় নিয়ে এখানে এসেছে। উনিও জানেন না ওরা কোথায়। আমি বলছি না সতু, আমি এমনি চিন্তা করছি না। মায়ের মন ওরা ভালো ফিরে আসবে। তুমি ধরে দেখো এই বিয়েটা নিয়ে এগোবে কিনা। অনেকক্ষণ অজ্ঞান ছিলিস। এই পড়ে যাবি না, অজ্ঞান হলে হবে না, তোকে বলতে হবে অপর্ণা কোথায়। অপর্ণা কোথায় বল। আমি জানি না। এই শুন, তোকে তো আমি জানি, তোকে তো ভালো করে চিনি, মিথ্যে কথা কেন বলছিস? অপর্ণা কোথায় বল। অপর্ণা সত্যি বলছি, তুই সত্যি বলছিস না? বারবার বলছি অপর্ণা কোথায় বল, অপর্ণা কোথায় বল। তুই যখন তুই জানিস তাহলে খোঁজ লাগিয়ে নিজে খুঁজে নে না, আমার কাছে বলেছিস কেন? আচ্ছা বেশ, তুই যখন কিছু জানিস না তাহলে বেঁচে থেকে কোনো লাভ নেই। তুই বেঁচে থাকলে তুই আমার পেছনে লাগবি, অপর্ণার ক্ষতি করবি, আরো অনেক মানুষের তুই ক্ষতি করবি। তার থেকে আজকে লেটা ঠুকিয়ে দিই। 10 কাউন্ট করবো, তার মধ্যে যদি তোর মনে হয় তুই সত্যি কথাটা বলবি তাহলে ভালো, তা না হলে ওই অব্দি তোর মেয়াদ জীবনের।